ইন্দাসে তৃণমূল নেতার চটুল গানে তরুণীর হাত ধরে নাচের ভিডিও ভাইরাল, রাজনৈতিক চর্চা। তৃণমূল নেতা মঞ্চে উঠে তরুণীর হাত ধরে উদ্দাম নাচে মত্ত। বাঁকুড়ার ইন্দাসের এমন ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই বিতর্ক তৈরি হলো রাজনৈতিক মহলে। বিজেপি এই ঘটনার কড়া নিন্দা করেছে। তৃণমূলের দাবি, কেউ নাচ গান করলে সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। ইন্দাস ব্লকের মঙ্গলপুর গ্রাম পঞ্চায়েতের জুত বিহার বুথের তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি মনোরঞ্জন নন্দীর একটি নাচের ভিডিও সম্প্রতি ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। সেই নাচের ভিডিও যাচাই করেনি আমাদের চ্যানেল। নাচের ওই ভিডিওতে দেখা যাচ্ছে তৃণমূলের ওই বুথ সভাপতি মঞ্চে এক তরুণীর হাত ধরে উদ্দাম নাচে মত্ত। জানা গেছে ইন্দাসের পঞ্চবটি সেবাশ্রম মেলার একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে এই চটুল নাচের আয়োজন করা হয়েছিল উদ্যোক্তাদের তরফে। অভিযোগ, সেখানেই নেশাগ্রস্ত অবস্থায় হঠাৎই মঞ্চে উঠে ওই তরুণীর হাত ধরে নাচ করতে শুরু করেন মনোরঞ্জন নন্দী। মুহূর্তের মধ্যে সেই নাচের ভিডিও ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। এই ঘটনা নিয়ে তৃণমূলকে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। তৃণমূল গোটা ঘটনাটিকে ব্যক্তিগত বিষয় বলে এড়িয়ে গেছে। তৃণমূল কংগ্রেস সব কিছু শালীনতা ছাড়িয়ে যায়। সন্দেশখালীতে যেভাবে মা বোনেদের উপর অত্যাচার করছে, তো ইন্দাসের বুথ প্রেসিডেন্ট অশ্লীলভাবে নৃত্য করবে, এটাই তো স্বাভাবিক। তৃণমূল কংগ্রেস দিশা হারিয়েছে। তাদের নেতাকর্মীরা জানে পয়সা থাকলে সব কিছু, তারা ভোগ বিলাসে পুরোপুরি পরিণত হয়ে গেছে। তাই তারা গ্রামের মহিলাদেরকেও ছাড়ছে না। ইন্দাসে যে ঘটনা ঘটেছে আমি ভিডিওতে দেখলাম, অত্যন্ত লজ্জার। কিভাবে দেখছেন? আমি শুধু বলবো, যিনি ইন্দাসের আজকে যিনি প্রচার করেছেন তৃণমূলের প্রার্থীকে বলবো, দয়া করে চটুল ডান্সটা দেখুন, তারপর কিছু অ্যান্সার দিন। কিন্তু যে মহিলাদের নিয়ে এত কথা বলেন, লক্ষ্মীর ভান্ডার, সেখানে আমি তো বলবো একটা কথায়, আজকের যে আপনাদের মাধ্যমে দেখলাম তৃণমূল কংগ্রেসের নেতারা যেভাবে অশ্লীল ডান্স করছে, সেটার উত্তর উনিই দিতে পারবেন। দেখুন, উনি এতটাই এখন হতাশাগ্রস্ত এবং চিন্তাগ্রস্ত, মস্তিষ্ক বিকৃত তো ছিলেনই, এবং সেটা ডে বাই ডে বাড়ছে। ওনার ফেস এক্সপ্রেশন দেখেই সেটা বোঝা যায় যে উনি না সারাক্ষণ সুজাতা নামক টেনশনের মধ্যে আবদ্ধ আছেন। তাই কোনো কিছুতেই উনি সুজাতার আতঙ্কে ভুগছেন, এবং সেই জন্য যেটাতে আমি জড়িতই নই। দেখুন, কে কোথায় আনন্দ করবে, মজা করবে, নাচবে, গাইবে, সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। সেটা নিয়ে দল কথা বলবে, সেটা নিয়ে আমার কথা বলার কিছু নেই। কিন্তু এমন কারো কাছ থেকে মহিলাদের নিয়ে শুনবো না, বা চালনি ছুঁচকে বিচার করা শুনবো না, যিনি সারাক্ষণ মহিলাকে ভোগ বিলাসের বস্তু মনে করেন। তাই জন্য দেখবেন ওনার চরিত্রই হচ্ছে যে বারবার দল বদল করা, এবার আবার উনি স্ত্রী বদল করেছেন। এছাড়া ওনার কাছে আমি কি শুনবো? আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওই যে বললাম, এখন আমি এটাও শুনতে পাচ্ছি যে সৌমিত্র খানের যদি, মানে ওনার নাম আমি করতে চাই না, তবু বিজেপির প্রার্থী হিসাবেই বলছি কথাটা, ওনার যদি এখন 2বারের থেকে বেশি 3বার ল্যাটরিন যাচ্ছেন, তাতেও ওনাকে সুজাতার আতঙ্ক ওনার মধ্যে কাজ করছে। এর বাইরে ওনার সঙ্গে আমার কিছু বলার নেই।